আসসালামু আলাইকুম। জাতীয় দৈনিক সংবাদ দিগন্ত পত্রিকার নিয়মিত বিনোদন সংবাদের সাথে আছি আমি ইভা সাদিকা। চলচ্চিত্রে অভিনয়ের ২ দশক পার করলেন অভিনেত্রী সোহানা সাফা। ২০০৬ সালের ২৬শে মে মুক্তি পেয়েছিল কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী পরিচালিত চলচ্চিত্র আয়না। সেই ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সাফা। এ ছবির শুটিং শুরু হয়েছিল ২০০৪ সালের ৮ই জুলাই। সেই হিসাবে সোহানা সাফার চলচ্চিত্রে ২০ বছরের পূর্ণ হয়েছে। এই ২০ বছরে অনেক ছবিতেই অভিনয় করেছেন তিনি। ভিন্নধর্মী ছবির বাইরেও বাণিজ্যিক ছবিতেও দেখা মিলেছে তার। তবে এই সময়ে স্রোতের বিপরীতে চলার চেষ্টা করছেন তিনি, যার ফলে একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছেন। জানা যায় ২০০০ নারী অভিনয়শিল্পী থেকে অডিশনের মধ্য দিয়ে আয়না ছবির জন্য সোহানা সাফাকে নির্বাচিত করেছিলেন কবরী। প্রথম এ ছবিতে অভিনয় করে বেশ প্রশংসা কুড়ান। এরপর তিনি অভিনয় করেছেন খেলাঘর, চন্দ্রগ্রহণ, প্রিয়তম শিশু, বৃহন্নলা, ষড়রিপু ছবিগুলোতে। এই ছবিগুলোতে সাফার অভিনয় বরাবরের মতো প্রশংসিত হয় দর্শক মহলে। ক্যারিয়ারে একমাত্র বাণিজ্যিক ছবি ছিল আব্বাস। গত বছর সর্বশেষ সাফাকে দেখা গিয়েছিল অরুণা বিশ্বাস পরিচালিত সরকারি অনুদানের ছবি অসম্ভবে। সামনেই নতুন ছবির ঘোষণার কথা জানিয়েছেন এই অভিনেত্রী। সাফা বলেন, ঠিক ২০০৪-এ ৮ই জুলাই সকাল ৭টায় পুবাইলের মাঠে আমি আমার প্রথম অভিনীত আয়না চলচ্চিত্রের জন্য ক্যামেরার সামনে দাঁড়াই। আজও আমি ওই ম্যাজিক্যাল মুহূর্তের কথা ভেবে শিহরিত হই। এ যাত্রায় দর্শক আমার পাশে ছিলেন। সামনের সময়টাতেও তাদের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই।